পবিত্র রমজান উপলক্ষে দুস্থ অসহায় ব্যক্তিদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান করলেন খানকাহে মোজাদ্দেদিয়া দরবার শরীফের পক্ষ থেকে। সত্যিকারের বলতে দেখি মনে হচ্ছে একদম যেন রহমতের বরকতের একটা জায়গা। আমার তো খুবই ভালো লাগছে এরকম একটা সুন্দর আয়োজনের জন্য। ভাঙড়ের পূর্ব কাঠালিয়া খানকাহে মোজাদ্দেদিয়া দরবার শরীফে পবিত্র রমজান মাস উপলক্ষে অনুষ্ঠিত হল দুস্থ অসহায় ব্যক্তিদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই বছরে মহৎ উদ্যোগের ৪২তম বছর। দীর্ঘদিন ধরে পরিচালনায় রয়েছে খানকাহে মোজাদ্দেদিয়া পূর্ব কাঠালিয়া দরবার শরীফ। গত ১৪ মার্চ ২০২৬ শনিবার পবিত্র ২৪শে রমজান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৯টা থেকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে এই বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনাদের এই কাজকে দেখে আমাদের মনের মধ্যে একটা উৎসাহ জাগে, আমরা মোটিভেট হই। আমার একান্ত অনুরোধ থাকবে আমাদের পুলিশ সাহেবকে যে এরকম প্রোগ্রামে যদি আমরা আগামী দিনে আপনি আমাদের দয়া করে সামিল করেন, আমি খুব বাঁচিত থাকবো। আর আজকে ২৪শে রমজান আমার আব্বা ইন্তেকাল করেছিলেন, আমি একটু অনুরোধ করবো আমার তরফ থেকে একটু আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা কিছু দোয়া করবো। উপস্থিত ছিলেন ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি মিদ্দা ইমামউদ্দিন, ছিলেন পূর্ব কাঠালিয়া খানকা শরীফের আলী জহুর মুজাদ্দেদি। চলুন কি বলছেন তারা, শোনাবো আপনাদের। রমজান শরীফের মাসে প্রত্যেক বছর আমরা ২৪শে রমজান আমাদের এলাকায়, বিশেষ করে আমি এই এলাকায় আমি ভূমিষ্ঠ হয়েছি, এলাকার মানুষের সঙ্গে আমরা নিবিড় সম্পর্ক। এলাকার মানুষের যখন দরিদ্রতা দেখি তখন কষ্টবোধ হয়। তাই আজকে যে প্রত্যেক বছরে আমি দুবার করে বস্ত্র বিতরণ করে দিই। একবার থাকে নবী দিবসের জন্যে, সেদিনই হয় কম্বল বা মশারি দেওয়া হয়, আর ২৪শে রমজানে দেওয়া হয় শাড়ি বা লুঙ্গি। যেহেতু আমার গ্রামের মানুষ, নিজের কষ্টবোধ লাগে, তাই বাধ্য হয়ে আমি চেষ্টা করেছি যে যতদিন বেঁচে থাকবো বা আমার সন্তান সন্ততি থাকবে প্রত্যেকে বলে হুকুম দিয়ে গেছি, তারাও যেন প্রত্যেকে ২৪শে রমজানে বস্ত্র বিতরণটা করে, মানুষের পাশে যেন চিরকাল থাকতে পারি। এর পাশাপাশি ১৫ই চৈত্র যে ইসালে সওয়াব, এটা হলো আমার আব্বার মৃত্যু দিবস বা ওয়াফাত শরীফ যাকে বলা হয়। দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটা হয়ে আসছে। এই বছর কততম? ২১তম বছর আগে আমার আব্বা দুনিয়া থেকে পর্দা নিয়েছে, আর সেইভাবে করে আসছি। যেহেতু আমি তার উপযুক্ত একটা সন্তান, আমার একটা দায়িত্ব পড়ে, এবং আমি মোজাদ্দেদ তরিকার বর্তমান ভারতবর্ষের মধ্যে একজন আমার মাশায়েখের কাছে প্রথম সারির খলিফা। ফলে দীর্ঘদিন ধরে আমি এই তরিকা প্রচার করি। আমার মুর্শিদ শাহ সুফি জয়নুল আবেদিন মোজাদ্দেদি রহমাতুল্লাহ আলাইহ, ওনার ইন্তেকাল হয়ে গেছে, উনি ওটা একটা ইসালে সওয়াব করাটা, সেই দুটো অনুষ্ঠান একসঙ্গে করে দেয় ১৫ই চৈত্র। আমার মুরিদরা শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আছে, বিশ্বের বহু রাষ্ট্রে রয়েছে, তারা সবাই আসে, এবারেও আসবে সর্বাঙ্গীনভাবে। আমি তাদেরকেও দোয়া রাখি আল্লাহ তাদের শরীর সুস্থ রেখে দেখ, এবং এই সালে সওয়াবটা কামিয়াব হোক। যারা দূর দূরান্তের মানুষ, যারা আসতে পারবে না বা যারা অসুস্থ মানুষ, তারা যেন লাইভ দেখবে এবং এই দোয়ার সঙ্গে শরীক হবে। সবাইকে দোয়া রাখি এবং সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই এসে এই সালে সওয়াবে হাজির হবেন। যেহেতু এখানে তরিকায়ে মোজাদ্দেদের সম্পর্কে বিশেষ বিস্তারিতভাবে আলোচনা হবে।